বাল তুমসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিয়েছো, আখিরাতের চেয়ে দুনিয়াকে তোমরা প্রাধান্য দিয়েছো। দুনিয়াকে কদর তোমরা বেশি করো, দুনিয়ার গুরুত্ব তোমরা বেশি দাও। অথচ আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত স্থায়ী এবং উত্তম। সুবহানাল্লাহ। দুনিয়ার চেয়ে আখিরাত দামি কি দামি না? দাম। দুনিয়া অস্থায়ী, আমরা সবাই জানি। দুনিয়া কিছুকাল থাকবে, এরপরে দুনিয়া থেকে সবাই চলে যেতে হবে। দুনিয়ার সুখ আসে, এই সুখ চিরকাল থাকে না। ক্ষণিকের সুখ কিছুক্ষণ পরে আবার দুঃখ বিরাজ করে। একটা লোক দেখতেছে হাসতেছে, আনন্দ ফুর্তি করতেছে, কিছুক্ষণ পরে দেখা যায় তার চোখ থেকে পানি টপকায় টপকায় পড়তেছে। এমন হয় কি হয় না? কেন ভাই তুমি এখন কাঁদতেছো? কিছুক্ষণ আগে তো হাসতে দেখলাম। বলতেছে ভাই কিছুক্ষণ আগে খবর আছে আমার নাতি হয়েছে। নাতি যেন খুশিতে হাসতেছিলাম, এই কিছুক্ষণ পরে খবর আসছে নাতিটা অসুস্থ হয়ে মারা গেছে। হচ্ছে কি হচ্ছে না? কিছুক্ষণ আগে লোকটা হাসতে আনন্দ করলো, আর কিছুক্ষণ পরে দুঃখ বিরাজ করে চোখ থেকে পানি টপকে। এটার নামে দুনিয়া। দুনিয়া হচ্ছে যেখানে সুখ দুঃখ মিশ্রিত, সুখ আছে ক্ষণিকে, দুঃখ আছে ক্ষণিকে। দুনিয়ার দুঃখ চিরস্থায়ী না, দুনিয়ার সুখ চিরস্থায়ী না, সব অস্থায়ী। কিন্তু আখিরাতে যে সুখ হবে, ওই সুখ চিরস্থায়ী, ওই সুখ কখনো জায়েল হবে না। কথা বলে ঠিক না? আখিরাতে সুখ যেমন স্থায়ী, আখিরাতের দুঃখ যেমন স্থায়ী। কিন্তু আমরা দেখা যায় চিরস্থায়ী সুখে ভুলে আমরা ক্ষণস্থায়ী সুখের মোহে পড়ে গেছি, আর আসল সুখের কথা ভুলে গেছি। আমরা জানি মুমিন মুসলমানদের জন্য আল্লাহ তাআলা জান্নাত বানাইছেন, জানি কি জানি না? নাফরমানদের জন্য আল্লাহ জাহান্নাম বানিয়েছে। কোথায়? এটা জানার পরেও আমরা কেন কাজ করতেছি? দুনিয়ার মোহে পড়ে গেছি। এই দুনিয়ার সামান্য স্বাদে পড়ে চিরস্থায়ী স্বাদের কথা ভুলে গেছি। অনেকদিন আগে কিতাবে পেয়েছিলাম, একটু পোকা সে জানতে পারছে আঙ্গুর ফল খাইলে অনেক মজা লাগে। আঙ্গুর ফল মজা কিনা? মজা, মিষ্টি লাগে। এই খবর সে পোকা জানতে পারছে আঙ্গুর ফলে অনেক মিষ্টি সুস্বাদু। এই আঙ্গুর ফল খাওয়ার পোকা স্বাদ থাকছে, আমি আঙ্গুর ফল খাবো। এই জন্য আঙ্গুর ফল খাওয়ার জন্য পোকা আঙ্গুর গাছে বসছে। আঙ্গুর গাছে ওঠার পর আগে তো পাতা, এরপর পাতার নিচে থেকে আঙ্গুর চুকা থাকে। আঙ্গুর গাছে পোকা বায়া বায়া উঠে প্রথমে পাতার বিদেশে আঙ্গুর করছে। কোথায় করছে? আঙ্গুর গাছের পাতায়। দেখবেন যে কোনো পাতা খাইলে হালকা একটু স্বাদ অনুভব হয়, হয়তো হয় না? কিন্তু আঙ্গুর গাছ মিষ্টি, ফলটা মিষ্টি, তার পাতাগুলো কি লাগে একটু মিষ্টি। এই পোকা গিয়া আঙ্গুরের গাছের পাতা হইতে পাতা খাওয়া শুরু করছে। পাতা খেয়ে দেখে পাতার পানি একটু মিষ্টি আছে, এই মিষ্টি। এই আঙ্গুরের পাতায় মিষ্টি চুষে চুষে আঙ্গুর ফলের কথা সে ভুলে গেছে। আঙ্গুরের পাতায় তো মিষ্টি, তাহলে উচিত ছিল আজকে দেখি মূল ফলে কি মিষ্টি। কিন্তু মূল ফলে না যায় আঙ্গুরের গাছের পাতা খেতে খেতে আঙ্গুর গাছের পাতার ভিতরে তার জীবন চলে গেছে, ফল আর খেতে পারেনি। ফল আর কেন? সে মজা এখানেই পাইছে। এই আঙ্গুর পাতা চুষে খেয়ে এটাই মজা। এই আঙ্গুর গাছের পাতা দিয়ে তার জীবন চলে গেছে। কিন্তু তার আঙ্গুর ফল খাওয়া কি হয় নাই? ভাগ্যে জুটে নাই। সে মনে করছে এটাই সবচেয়ে মজা, আর খুব মজা। মোহতারাম হাজির বলেন, আঙ্গুর গাছের পাতা মজা বেশি, আঙ্গুর ফল মজা বেশি? কিন্তু এই পোকা সে মনে করছে না এটাই মজা বেশি। এই মজা পেয়ে, পাতার মজা পেয়ে আঙ্গুরের মজা সে দুনিয়ার মানুষ, দুনিয়ার সামান্য মোহে পড়ে, দুনিয়ার মজায় পড়ে আখিরাতের চিরস্থায়ী মজা জান্নাত, ওই জান্নাতের কথা মানুষ ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা?
আমরা বলছি দুনিয়াতে আনন্দ ফুর্তি করা যায় মানে এটা আসল মজা। দুনিয়ার বাড়ি গাড়ি মালিক হওয়া মানে আসল মজা। দুনিয়ার মেয়েদের সাথে কথা বলা মানে আসল মজা। তুমি যে মজা পেয়েছো এর চেয়ে হাজার গুণ লক্ষ কোটি গুণ মজা আল্লাহ তাআলা মুমিন মুসলমানদের জন্য জান্নাতে রেখে দিয়েছেন। কথা বলেছেন কিনা? কিন্তু ওই মজাকে ভুলে দুনিয়ার স্বাদ নিয়ে আমরা ব্যস্ত আছি। বলে ওই যে পোকা যে আঙ্গুর ফল না খেয়ে যে পাতায় তার জীবন চলে গেল, পোকা কি বুদ্ধিমান? কথা বলেন বুদ্ধিমান? মানে এর চেয়ে যে মজা ফলে রয়ে গেছিল। কিন্তু দুনিয়ার ওই সমস্ত ভাইয়েরা যারা আখিরাতকে ভুলে দুনিয়ার সামান্য মজা আছে তারা পোকার দল। তার দল পোকা। তুমি দুনিয়ার মোহে পড়ে গেছো মিয়া। আল্লাহ তো দিয়েছে হাজার গুণ লক্ষ কোটি গুণ মজার ব্যবস্থা আল্লাহ তাআলা আখিরাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা পোকা হতে পারো। হ্যাঁ, কেউ পোকা দিতে না হয়। দুনিয়ার মজা আসল মজা না। আসল মজা কোথায়? জান্নাতে রেখে দিয়েছে। বুদ্ধিমান তো তারাই যারা গাছের পাতা খাবে না, গাছের কি খাবে? ফল খাবে। আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না 'আলা আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, জ্ঞানী ওই ব্যক্তি যে মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমল করে, ওই ব্যক্তি হচ্ছে জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা সবারই আসল বাড়ি কোনটা? মৃত্যুর পরবর্তী জীবন। দুনিয়া হলো ক্ষণস্থায়ী জীবন। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমল না করে যে পরকালের জীবনের জন্য আমল করে, ওই ব্যক্তি বুদ্ধিমান। কথা বলেছে কিনা? ওই ব্যক্তি বুদ্ধিমান। আর যে ব্যক্তি দুনিয়ার মোহে পড়ে গেছে, দুনিয়ার মজাকে আসল মজা মনে করছে, ওই ব্যক্তি আহমক। আল্লাহ রাসূল বলেন, আল আজিজু মান ইত্তাবা'a নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না 'আলা আল্লাহ। বোকা নির্বোধ ওই ব্যক্তি যে খাহেসাতে নাফসানি অনুসরণ করে, মনে বুঝায় দুনিয়ায় আসল, দুনিয়া আনন্দ ফুর্তিটা আসল, দুনিয়া বাড়ি গাড়ি অর্জন করাতে আসল, মনে তাকে বুঝায়। আর সে মনের অনুসরণ করে সারাদিন দুনিয়ার ধান্দায় ব্যস্ত, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত। তারা হাসে বলে, দুনিয়া কামানোর জন্য আমাদেরকে পাঠাইছে না আখিরাত কামানোর জন্য পাঠাইছে? আমি তো আসল মাকসাদকে বইলা দুনিয়া নিয়ে ব্যস্ত আছে সামান্য মজার জন্য। আসল মজা তো রয়ে গেছে। এই জন্য কই বলে, याद हक दुनिया में सुबह शाम कर, याद हक दुनिया में सुबह शाम कर, जिसले आया है वो तो काम का। কবি বলেন, সকাল সন্ধ্যায় তুমি আল্লাহকে স্মরণ করো। जिसले आया है वो तो काम का। দুনিয়াতে যে উদ্দেশ্যে আসছো, যে কাজের জন্য আসছো, ওই কাজ তুমি বাস্তবায়ন করো। দুনিয়া কি কাজের জন্য আসছি আমরা? কাকে খুশি করার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য দুনিয়াতে আসা। জান্নাতের সামানা ব্যবস্থা করার জন্য দুনিয়াতে আসা। আমাদের সকলের গন্তব্য জান্নাত। আমাদের সকলের গন্তব্য কোথায়? জান্নাতের সামানা ব্যবস্থা করতে হবে না? এই জন্য কই বলে, ইয়াদ হাক দুনিয়া মে সুবহে শাম কা। সকাল সন্ধ্যা আল্লাহকে স্মরণ করো। জিসলে আয়া है वो तो काम का। যে কাজের জন্য আসছো ওই কাজ করো। ऐशो इशराक के लिए इंसान ही, याद रख तो बंदा है मेहमान ही। ऐशो इशराक के लिए इंसान ही, याद रख तो बंदा है मेहमान ही। দুনিয়াতে আনন্দ ফুর্তির জন্য মানুষকে দুনিয়াতে পাঠানো হয় না। ऐशो इशराक के लिए इंसान ही, দুনিয়াতে আনন্দ ফুর্তি করবে, খাবে, দুনিয়া কামাবে, এই জন্য মানুষকে দুনিয়াতে পাঠাইছে না। তুমি বলেন তুমি শরণাগত, তুমি কিন্তু দুনিয়াতে মেহমান না, তুমি গোলাম। তুমি কি গোলাম? বলেন গোলাম শ্রমিক, যে মালিকের অনুমতি ছাড়া অন্য কাজ করার সুযোগ আছে? দোকানে কর্মচারী, মালিক বলে একভাবে, সে করে আরেকভাবে। বলেন এ মালিক এই কর্মচারীকে রাখবে? কথা বলে রাখবে? শ্রমিক মালিকে নিয়ে পড়ছে, মালিক বলছে এভাবে কাজ করো, এইভাবে সিমেন্ট আনো, এইভাবে ইট গাঁথতে দাও। কিন্তু মিস্ত্রি সে নিজের মন মতো করে।
মালিকের যেটা বলে বিপরীতে করে, বলেন এই শ্রমিককে মালিক রাখবে না, এটা আমরা জানি। আমরা সবাই দুনিয়াতে কর্মচারী। কার কর্মচারী? আমরা কার গোলাম? আল্লাহ আমাদের মনিব, আমরা আল্লাহর গোলাম। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যেভাবে চলতে বলছেন ওইভাবে চলতে হবে, না বিপরীত চলা যাবে? যে আমরা যেহেতু গোলাম, মালিক যেভাবে বলে ওইভাবেই চলতে হবে, বিপরীত চলার কোনো সুযোগ। কর্মচারী যেমন মালিকের বিপরীত চললে মালিক এই কর্মচারীকে রাখবে না, ঠিক যে গোলাম আল্লাহর আদেশের বিপরীত চলবে ওই গোলামকেও আল্লাহ তাআলা জান্নাতে জায়গা দিবে না, তার স্থান হচ্ছে জাহান্নামের অতল গহ্বরে। কথা বলছি কিনা? আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাইলে মালিকের কথা মানতে হবে কি হবে না? মালিকের যেভাবে চলতে বলছে ওইভাবে চলতে হবে কি হবে না? ওইভাবে চলবে। এর বিপরীত চললে কি ক্ষতি আসছে? কিন্তু এখন সবাই এটা চিন্তা করি, আমাদের কাজ আমরা জানি, আমাদের মাকসাদ আমরা জানি, আল্লাহ করে চলতে বলছেন তাও আমাদের জানা আছে, কিন্তু আমরা কি ওইভাবে চলতেছি? तारे पानी की सजावट पर ना जा, नेकियों से अपना असली कर सजाना। गारे पानी की सजावट पर ना जा, नेकियों से अपना असली कर सजाना। कभी बोले कि ক্ষণস্থায়ী বাড়িকে, ক্ষণস্থায়ী জায়গাকে সৌন্দর্য তারা পিছনে পড়বে, দারে ফানি যেটা শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যেটা স্থায়িত্ব নাই, এটাকে সৌন্দর্যের পিছনে পড়ে, দুনিয়াকে সাজানোর পিছনে পড়ে। বরং কি করো, নেকিও সে আপনা আসলি ঘর সাজানা, নেক আমল দ্বারা নিজের আসল ঘর কবর ওইটাকে সাজানো। বলেন কবরে যেতে হবে কি হবে না? এটা সবাই জানে। আমরা সবাই কবরের পথে যাচ্ছি, সবাই সিরিয়াল ধরে দাঁড়ায় আছি, যার দাগ করবে তাকে কবরে সর্বপ্রথম দিতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায় কবর আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হ্যায় কোই পিছে রওয়ানা। আমরা সবাই এখানে মুসাফির, আমাদের আসল গন্তব্য হচ্ছে, কেউ কবরে আগে যা কেউ পিছ করে যা, কিন্তু সবারই যেতে হবে, সবাই কবরের লাইব্রেরি যেতে হবে। এই জন্য আমরা বুদ্ধিমান, আল্লাহ তাআলা মাহলুক বানাইছে, শ্রেষ্ঠ মাখলুক বানাইছে, অতএব বুদ্ধি অনুযায়ী কাজ করতে হবে। আমি কি আমার দুনিয়া বাড়িকে সুন্দর করবো, যেটা ক্ষণস্থায়ী একদিন ছেড়ে চলে যেতে হবে, নাকি আমার আসল বাড়ি কবর ওই বাড়িকে সুন্দর করবো? আমাদের সকলের গন্তব্য কবর, কবরের দিকে যাত্রা করছি। তাহলে বুদ্ধিমান দ্বারা আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দ। রাসূল বলেন জ্ঞানী ওই ব্যক্তি যে কবর চিরস্থায়ী বাড়ি, যে অনন্ত অসীমকাল কবরে থাকতো, এরপর জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। যে পরকালের জন্য যে আমল করে ওই ব্যক্তি বুদ্ধিমান, এটা আসল বাড়ি। আর ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে যারা পড়ে শুধু বাড়ি নিয়ে বিশ্বাস। আরে ভাই, দুনিয়াতে 40-50 বছরের জীবন, একটা বাড়ি পিছনে আমি কাটাই দিলাম, একটা বাড়ি করতে হবে, 5 তলা বিল্ডিং করতে হবে, এই ধান্দায় আমি কাটাই দিলাম। একটু জমি ক্রয় করতে হবে, বাড়ি তৈরি করতে হবে, জমি ক্রয়ের পিছনে আমার 50-60 বছর জীবন কাটাই দিলাম। দুনিয়াতে এটা সুখের টাকা নেই, কিন্তু মহান মালিক আপনি আমার জন্য দুনিয়ার মতো 60-10 গুণ বড় জান্নাতের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ। যে সামান্য একটা বাড়ির জন্য যদি আমার 50 বছর জীবন কাটাইতে হয়, 60 বছর জীবন চলে যায়, যে মহান মালিক দুনিয়ার মতো গোল দুনিয়া বাড়ির ব্যবস্থা করে রেখেছেন, তো ওই বাড়ির জন্য মেহনত করা দরকার আছে না নাই? জান্নাতের সবচেয়ে ছোট যে বাড়িটা হবে 100 তলা বিশিষ্ট। সুবহানাল্লাহ, সবাই বলেন সুবহানাল্লাহ। আবার বলেন সুবহানাল্লাহ। তাহলে বুদ্ধিমানের কারা 100 তলা বিল্ডিং এর মালিক হওয়ার জন্য কাজ করবে,
না একতলা একটা চিন সেট বাড়ির জন্য মেহনত করবে, একতলা বাড়ির জন্য মেহনত করবে? 100 তলা বাড়ির মালিক হবে, এর জন্য তারা মেহনত করবে, মুজাহাদা করবে, তারাই তো বুদ্ধিমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নিজেকে প্রশ্ন করি, আমার মনে কি এক খাহেশ কখনো আসছে যে আমার মালিক যে 100 তলা বিল্ডিং বানায় রাখছে ওই জিনিসটার মালিক হয়তো হবে, এটা আমার না কখনো দিলে আসছে নাকি? আরে ভাই, এত সুন্দর মালিক আমাদের জন্য আমাদের বাড়ি বানাইছে, ওই মালিকের জন্য খুশি করার জন্য চেষ্টা করা দরকার, ওই বাড়ি মালিক হওয়ার জন্য চেষ্টা করা দরকার। কিন্তু আমরা কোন দিকে দেখেছি? আমরা মাকসাদ তো হারিয়ে ফেলছি। এই জন্য তারা নাজরিন, আমাদের আসল ঠিকানা কোথায়? কথা বলেন, আমাদের আসল ঠিকানা কোথায়? ওইটার জন্য মেহনত করে, এটা বুদ্ধিমান। দুনিয়ার জন্য মেহনত করা এটা বুদ্ধিমানের কাজ না। পেট আছে, মেহনত করতে হবে, তবে এটা পেটের জন্য আমি 24 ঘন্টা মেহনত করলাম, আখিরাত বলে এটা বুদ্ধিমানের কাজ। পেটের জন্য চাহিদা মেটানোর জন্য যত জরুরত, এই জরুরত অনুযায়ী আমি কাজ করব, আর বাকি সময়টুকু আমি আখিরাতকে সৌন্দর্য করার জন্য কাজ করব। কিসের জন্য? আখিরাত। বুখারী শরীফের হাদিসে আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত করেন, قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي فقال يا محمد أقري أمتك مني السلام وأخبرهم أن الجنة تربة الماء طيبة، أن الجنة طيبة التربة وعزبة الماء وأنها قيعان وأن غراسها سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজের রাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাক্ষাৎ করি। তার সাথে জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের রাসূল সাক্ষাৎ করেছেন। লাকিতু ইব্রাহিম লাইলাতা উসিয়া বি, আমি মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালামের সাক্ষাৎ করি। فقال يا محمد أقري أمتك مني السلام, হে মুহাম্মদ তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম পৌঁছে দাও। সুবহানাল্লাহ বলেন। জাতির পিতা দয়ালু, তার সন্তানকে হুঁশিয়ার করার জন্য বলে দিয়েছে, হে মুহাম্মদ তুমি তোমার উম্মতকে বলে দাও, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, যে জান্নাতের মাটিটা হচ্ছে সুগন্ধিময়। সুবহানাল্লাহ। তাইয়্যিবাতুত তুরবা, জান্নাতি মাটি সুগন্ধিময়। মিস্ক আম্বর যত সুগন্ধিময়, এর যে 1000 গুণ দামি হচ্ছে জান্নাতের মাটি। সুবহানাল্লাহ। একটু আতর কিনলে কত টাকা লাগে? 100 টাকা লাগে আতর। তো জান্নাতের আতরের প্রয়োজন, জান্নাতের যে মাটি দুনিয়ার মিস্ক আম্বরের চেয়েও বেশি সুগন্ধযুক্ত হবে। সুবহানাল্লাহ। ওই মাটি মালিক হওয়ার দরকার আছে না নাই? আছে। হাদিস শরীফ আছে, জান্নাতের অর্ধ হাত জায়গা। কি পরিমাণ দামি, এটাকে ব্যাখ্যা বলে শেষ করা যাবে না। হাদিসে কতটুকু আছে যে আসমান জমিনকে বিক্রি করা হয়, তো আসমান জমিন বিক্রি করে যে পরিমাণ টাকা পয়সা হবে, কি জমি বিক্রি করে? আসমান জমিনকে বিক্রি করে যে পরিমাণ টাকা পয়সা হবে, সমুদয় টাকা পয়সা দ্বারা জান্নাতের অর্ধ হাত জায়গা কিনা যাবে না। সুবহানাল্লাহ বলে। চিন্তা করে দেখেন, জান্নাতের জায়গা অনেক সস্তা না? কি বলে? সস্তা? দুনিয়া একটু মালিক, জায়গার মালিক হওয়ার জন্য কত মেহনত, কত পরিশ্রম। গাজীপুরে বাড়ি কেনার জন্য এলাকার জমি মানুষ বিক্রি করতেছে না? অনেক মানুষ বাপ দাদা সম্পদ বিক্রি করে এই গাজীপুরে একটা জায়গা কিনতেছে। কেন? তো গাজীপুরে থাকলে মানুষ বলবে গাজীপুরের মানুষ, কথা বলেছে কিনা? শহরের মানুষ। এই জন্য গ্রামের জমি বিক্রি করে শহরে জায়গা ক্রয় করতেছে। কেন? সুনামের জন্য, কথা বলেছে কিনা? কিন্তু গাজীপুরে যারা স্থায়ী মানুষ, তো তাদের জন্য একটা গ্রাম, তাদের জন্য কি গ্রাম। এই জন্য তারা গাজীপুর বাদ দিয়ে ঢাকা সিটিতে চলে যাচ্ছে। কথা বলেছে কিনা? গাজীপুরের তুলনায় ঢাকা সিটির দাম বেশি না কম? সবাই নিজ স্থান থেকে উঁচু জায়গাতে যাওয়ার চেষ্টা করে,
দামি জায়গাতে যাওয়ার চেষ্টা করেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই দামি জায়গাতে থাকতে চাই কি চাই না? দুনিয়ার যত দামি জায়গা বলেন, যত নামি দামি জায়গা বলেন, দুনিয়ার চাইতে সবচেয়ে দামি জায়গা কোথায়? জান্নাত। এই দুনিয়ার জায়গা একটু মালিক হওয়ার জন্য কত চেষ্টা করি, তাহলে সবচেয়ে দামি জায়গা জান্নাত। ওই জান্নাত পাওয়ার জন্য চেষ্টা করা দরকার আছে না নাই? কে জান্নাতের মালিক হতে চায়? কিন্তু হাত উঠাবে কষ্ট করে। আরে তাকবীর, বিল্লাহি তাকবীর। তো গোলামি কার করতে হবে? আমরা কার গোলাম? আপনি মালিক যেভাবে চলার জন্য বলেন ওইভাবে চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। তাহলে দামি জায়গা পাওয়া যাবে। দুনিয়া টাকা পয়সা দিয়ে জান্নাত কিনা যাবে না। ওইখানে জান্নাত কেনার জন্য নেক আমলের প্রয়োজন। সুবহানাল্লাহ। এই দুনিয়া আখিরাতে জান্নাতের জন্য টাকা পয়সা কাজ হবে না, কি কাজ হবে? নেক আমল। এই বেশি বেশি নেক আমল করব, তাহলে আখিরাতের জায়গা আমি কি হয়ে যাব? মালিক। এরপর রাসূল বলেন ওয়াজবাতুল মা, জান্নাতের পানি সুমিষ্ট পানি হবে, মিঠা পানি জান্নাতের পানি। দুনিয়ার পানি অনেক সময় লবণাক্ত হয়, হয় কি হয় না? দুনিয়ার পানি মজা লাগে না অনেক সময়। গাজীপুরে অনেক জায়গায় পানি আয়রন যুক্ত। কথা বলেন ঠিক কিনা? ভাত পাক করলে ভাতও লালে লাল হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার মাঝে কোনো স্বাদ থাকে না। যারা নদী এলাকার মানুষ, ওই এলাকার পানি বেশি কিনা? যারা লবণাক্ত পানি খান তারা বুঝবে মিষ্টি পানি কাকে বলে। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রাসূল বলেন জান্নাতের পানি সুমিষ্টি হবে, তো জান্নাতের পানি আয়রন মুক্ত হবে, ওইখানে কোনো আয়রন থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এরপর রাসূল যে কথাটা বলছেন, হাদিসটা যে গানা বললেন ওয়ান্নাহা ফিআনুন, তবে জান্নাত হচ্ছে খালি ময়দান। সুবহানাল্লাহ। জান্নাত কি খালি ময়দান? চাচা মরুভূমি, এটা বিশাল মরুভূমি। তো মরুভূমিতে থাকা যাবে? কথা বলে। তো জান্নাত হচ্ছে খালি ময়দান। খালি ময়দানে তো থাকা সম্ভব না। বলেন রাত হলে এই যে দেওয়ালে আমার মাঠ, রাত হলে কেউ থাকবে এখানে মাঠে? রাত্রি 8টা-9টা পর্যন্ত থাকবে, খেলা তামাশা করবে। কিন্তু 8টা-9টার পরে, রাত্রি 1টার পরে কাউকে মাঠে পাওয়া যাবে? কাউকে পাওয়া যাবে না। সে ঘর নেবে। কথা বলে ঠিক কিনা? জান্নাত রসুল খালি ময়দান, খালি ময়দান তো থাকা যাবে না। বাড়ি বানাইতে হবে কি হবে না? কিভাবে তৈরি করবে? রসুল বলছে ওয়ান্না ফিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলে। রাসূল বলতেন যে ব্যক্তি সুবহানাল্লাহ বলবে, আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহু আকবার বলবে, প্রত্যেকটা কালিমার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য ফলের গাছ রোপণ করে দিবে। এই দুনিয়া থেকে আমি নেক আমল করব, আমার নেক আমল অনুযায়ী আল্লাহ তাআলা আমার জন্য আপনার জন্য জান্নাতকে সাজাবে। সুবহানাল্লাহ বলে। মুহতারাম হাজিরিন, আমাদের দেশ থেকে বিদেশে মানুষ যায় কি যায় না? যায়। দুনিয়াতে একটু সুখে থাকার জন্য দেশের বাইরে ছেড়ে বিদেশে যাচ্ছে। এখন বলেন বাবা অনেক কষ্ট করে সন্তানকে বিদেশে পাঠাইছে, টাকা উপার্জন করে দেশে পাঠাবে, তার জন্য বাড়ি গাড়ি করবে, জমি ক্রয় করবে। সন্তান বিদেশে গেছে, বিদেশে যাওয়ার পর সন্তান দেশে কোনো টাকা পাঠানো, কি পাঠানো? বাবা টাকা চা, সে 6-9 বলবে চাকরি হয়েছে না, ভিসা নষ্ট হয়ে গেছে, এই নষ্ট হয়ে গেছে, বিভিন্ন 6-9 করে কিন্তু টাকা পাঠানো। বছরের পর বছর চলে যাচ্ছে। বল এই যে সন্তানকে বাবা কষ্ট করে বিদেশে পাঠাইছে, নিজের জমি বিক্রি করে, টাকা খরচা করে, সুদে টাকা নিয়ে সন্তানকে বিদেশে পাঠাইছে, কিন্তু বিদেশ থেকে সন্তান দেশের টাকা পাঠাইছে না। বলেন এই বাবা কি সন্তানের জন্য বাড়ি করবে? বাড়ি করবে? কারণ যে টাকা ঋণ করে পাঠাইছে, এই টাকাই তো এখনকার মানুষকে দেওয়া যায় না, ঋণের ভিতরে পড়ে গেছে। তাহলে সন্তান টাকা না পাঠালে তো বাবা সন্তানের জন্য বাড়ি করবে, বরং বাড়ির কথা বললে আর জারু দেখায়, জুতা দেখায়। এ তো লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশে পাঠাইলাম, তো টাকা 1 টাকা দাও, আমার বাড়ির কথা বলা বলবো কি বলবে না? বলবে। মুহতারাম হাজিরিন,
আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছে। কোথায় পাঠাইছে? আমাদের আসল বাড়ি জান্নাত। এই জান্নাত থেকে দুনিয়ার বিদেশে পাঠাইছেন। এখান থেকে যদি আপনি আমি নেক আমল করি, ভালো কিছু করি, আমার মালিক আমার জন্য আপনার জন্য জান্নাতের বাড়ি সাজাবে। সুবহানাল্লাহ। সন্তান বিদেশ থেকে টাকা পাঠাইলে যেমন সন্তানের জন্য বাবা সুন্দর বাড়ি গাড়ি করে জমি ক্রয় করে, যে সন্তান যখন বিদেশ থেকে দেশে আসবে সন্তান যেন বাড়ি থেকে তার মন খুশি হয়ে যায়। কেউ বাবার জন্য সন্তান টাকা পাঠালে বাবা সুন্দর বাড়ি গাড়ি বানা, টাকা না পাঠালে বানাতে ঠিক মহতারাম আযীম। আমরা দুনিয়া থেকে যদি নেক আমল করি, আল্লাহর হুকুম পালন করি, আমার জান্নাত আপনার জান্নাতকে আল্লাহ সুন্দর করে সাজাবে। সুবহানাল্লাহ বলে। আমি নেক আমল না করি যে আল্লাহ তাআলা জান্নাত সাজাবেন, জান্নাত খালি মানে করে থাকবে, সাজাবে তো নাই, বরং এই যে জান্নাত এটাও ছিনিয়ে নিয়ে নেবে, আল্লাহ ছিনিয়ে নিয়ে তারপর জাহান্নামে করবে। মোহতারাম হাজিরিন, এই জন্য জান্নাত সাজানো দরকার আছে না নাই? জান্নাত কি দিয়ে সাজাবে? কি দিয়ে সাজাবে? নেক আমল। আমরা এখান থেকে নেক আমল পাঠাবো, আমাদের নেক আমলের মাধ্যমে আল্লাহ তাআলা জান্নাত সাজাবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দা তো জুমার নামাজ পড়ছে, আজকে জান্নাতে এই দেওয়ালটাকে উঠায় দাও। সুবহানাল্লাহ বলেন। আজকে তো আসরের নামাজ পড়ছে, ওই দেওয়ালটা উঠায় দাও। বান্দা যে সুবহানাল্লাহ বলছে, জিকির করছে, আমার বান্দা যে জান্নাতে ফলের গাছ রোপণ করে দাও। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আমি আপনি নেক আমল করব, আর আমার নেক আমল অনুযায়ী ফেরেশতারা আমার জন্য জান্নাতের বাড়িটা সাজাইতে থাকবে। আর যখন মৃত্যুবরণ করবো, জান্নাতে ফেরেশতারা নেককার বান্দার সামনে জান্নাত উঠায় দেবে। দেখো বান্দা, তুমি নেক আমল করছিলা, জুমার নামাজ পড়তে আল্লাহ তোমাদের জান্নাত সাজাইছে। ওই নেককার বান্দা মৃত্যুবরণ করবে, তার মৃত্যুটা কষ্ট হবে না, কারণ দুনিয়ার চেয়ে তার আখিরাতের বাড়িটা অনেক সুন্দর। সুবহানাল্লাহ। এই জন্য তারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে মাবুদ বানাইছেন, জ্ঞানী মানুষ। জ্ঞানী মানুষের কাজ, বুদ্ধিমান মানুষ কখনো অনর্থক কাজ করতে পারে? আমরা সবাই জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ। আমাদের আসল বাড়ি জান্নাত, এটা মনে রাখতে হবে। আর দুনিয়ার বাড়ি ক্ষণস্থায়ী, এটা মনে রাখতে হবে যে ক্ষণস্থায়ী বাড়ির জন্য আমি আপনি যে পরিমাণ মেহনত করতেছি, যে চিরস্থায়ী বাড়ির জন্য এর চেয়ে বেশি মেহনত দরকার আছে না নাই? কিন্তু দেখেন, তা আমরা তো জুমার নামাজ অনেকে বলেন যে 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি না, বলেন তো 5 ওয়াক্ত নামাজ পড়া আল্লাহর বিধান, মালিকে আদেশ করছে, আমরা গোলাম, তা পালন করতে হবে। যে মালিকের আদেশ 5 ওয়াক্ত নামাজ পড়ো, মানে আমি গোলাম যে 5 ওয়াক্ত নামাজ না পড়ি, যে মালিকের হুকুম পালন হবে? আর মালিকের হুকুম পালন না হলে মালিক জান্নাত দিবে? এই জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করা কার হুকুম? কার হুকুম? পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমানদার, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক কাজ করে, ঈমানও আনে, নেক কাজ করে। আমরা ঈমানদার কিনা? আমরা ঈমানদার কিনা? আমরা মুমিন মুসলমান কিনা? যে ঈমান আনার পরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করে। ঈমান আনার পরে কি করে? নেক আমল করে। উলাইকা হুম খায়রুল বারিয়া, আল্লাহ তাআলা বলেন তারা হলো পৃথিবীর মাঝে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। খায়রুল বারিয়া, পৃথিবীতে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মাঝে শ্রেষ্ঠ মাখলুক হচ্ছে ঈমানদাররা, নেককাররা সবচেয়ে শ্রেষ্ঠ মাখলুক। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীতে কাফির বেঈমান আছে না নাই? আছে। মুশরিক আছে না নাই? আছে। ইহুদি খ্রিস্টান আছে না নাই? আছে। হিন্দু আছে না নাই? আছে। আল্লাহ তাদের ব্যাপারে বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, তো কাফির বেঈমান সবচেয়ে নিকৃষ্ট জাতি, আর ঈমানদাররা সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অনেক মুফাসসিরিনে কেরাম বলছে, এই আয়াতে ব্যাখ্যায় বলছে, তো নেককার মানুষ তো ফেরেশতাদের চেয়েও দামি। সুবহানাল্লাহ। নেককার মানুষ ফেরেশতাদের চেয়েও দামি। ফেরেশতারা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে। কথা বলেন না, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে। জান্নাতে। ফেরেশতারা যেহেতু জান্নাতে যাবে, আর নেককার মানুষ ফেরেশতাদের চেয়েও দামি, ফেরেশতাদের চেয়েও শ্রেষ্ঠ, এই নেককার মানুষ জাহান্নামে যাবে না? কোথায় যাবে? জান্নাতে যাবে।
এই জন্য নেক কাজ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ, যে বিনিময়ে জান্নাত পাওয়া যাবে। কি পাওয়া যাবে? জান্নাত পাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করে জান্নাত খরিদ করা তৌফিক নসিব করেন, আমিন। মোহতারাম হাজির, শীতের দিন, সময় প্রায় শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে বলতে চাই, আমাদের মাকসাদ, আমাদের উদ্দেশ্য কি, এটা আমাদের মনে রাখতে হবে। এটা মনে রেখে দুনিয়াতে চলতে হবে, তাহলে আমার দুনিয়াতে আসাটা সার্থক হবে। আমাদের দুনিয়াতে আসা, দুনিয়াতে আগমন করার উদ্দেশ্য কি সবাই আমরা জানি। কাকে খুশি করা? কাকে খুশি করা? অতএব আল্লাহ যেই কাজ করলে খুশি হবে ওই কাজে আমাদের করতে হবে, যে কাজ করলে আল্লাহ নারাজ হবে ওই কাজ থেকে আমাদের বিরতি থাকতে হবে। এইভাবে যদি আমরা আমাদের এই সামান্য জীবনটুকু কাটাইতে পারি, 50 বছর জীবনটা অতিবাহিত করতে পারি, তাহলে মৃত্যুর পর চিরস্থায়ী সুখ শান্তির ব্যবস্থা রয়ে গেছে। মহতারাম হাজির, 5 ওয়াক্ত নামাজ ফরজ, এটা আদায় করতে হবে। এটা ফরজ, এটা কোনো সুযোগ নেই ছাড়া। 5 ওয়াক্ত নামাজের আগে পিছে কিছু সুন্নাত আছে, আছে না নাই? হাদিস শরীফে আসছে 5 ওয়াক্ত নামাজের আগে পিছে রাত দিন 12 রাকাত সুন্নাত। কয় রাকাত সুন্নাত? 12 রাকাত সুন্নাত আছে। قال رسول الله صلى الله عليه وسلم من صبر على 12 ركعة بنى الله له بيتا في الجنة 4 ركعات قبل الظهر وركعتين بعدها وركعتين بعد المغرب وركعتين بعد العشاء وركعتين قبل الفجر। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন, তো দিন রাতে 12 রাকাত সুন্নাত নামাজ আছে। কয় রাকাত? আমরা জানি এগুলা, অনেকে জানি, আমি বলছি শুনেন। 4 রাকাত যোহরের নামাজের আগে আমরা 4 রাকাত সুন্নাত পড়ি কিনা? এই জুমার নামাজ পড়বো, এর আগে 4 রাকাত সুন্নাত আছে, আছে নাই? তো যোহরের নামাজের আগে 4 রাকাত, যোহরের নামাজের পরে 2 রাকাত। কয় রাকাত দিল? 6 রাকাত। শুনেন, মাগরিবের পরে 2 রাকাত, মাগরিবের পরে আমরা পড়ি কি পড়ি না? এশার নামাজের পরে 2 রাকাত। কয় রাকাত দিল? 10 রাকাত। কয় রাকাত? 10 রাকাত। এশার নামাজের পরে 2 রাকাত। ফজরের আগে 2 রাকাত। ফজরের কয় রাকাত দিল? 12 রাকাত। রাসূল বলেন, তো যে ব্যক্তি 12 রাকাত নামাজ আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা বাড়ি বানায় দেবে। কয় রাকাত নামাজ? 12 রাকাত নামাজ পড়লে বিনিময়ে জান্নাতের বাড়ি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কেমন দামি জায়গা, এই দামি জায়গাতে আমার জন্য, আপনার জন্য আল্লাহ তাআলা বাড়ি বানাবে, বিনিময়ে 12 রাকাত নামাজ পড়া। রাজি আছেন ইনশাআল্লাহ? হাদিস শরীফ আছে। ইশরাকের নামাজ আপনারা চিনেন তো? ইশরাকের নামাজ ফজরের নামাজের পরে আরো 2 রাকাত নামাজ আছে শেষ হওয়ার পরে, যেটাকে ইশরাকের নামাজ বলে। হাদিস শরীফে আসছে যে ফজরের নামাজে পড়ার পরে নিজ নিজ স্থানে বসে জিকির আজকার করবে এবং সূর্য ওঠার পর 2 রাকাত নামাজ পড়বে। কয় রাকাত? আল্লাহ তাআলা তার আমলনামা একটা হজ, একটা উমরা সওয়াব লিখে দিবে। সুবহানাল্লাহ বলেন। হজ করলে কত টাকা লাগে? উমরা করলে কত টাকা লাগে? রাসূল বলেন, ফজরের নামাজে 2 রাকাত নামাজ করো, একটা হজ, একটা উমরা সওয়াব তোমার আমলনামায় লিখে নাও। এই আমল করব ইনশাআল্লাহ, বিনিময় জান্নাত, বিনিময়। এরপরে আরো 2 রাকাত নামাজে চাষতের নামাজ বলে। কি বলে? চাষতের নামাজ। ইশরাকের পরে হয় চাষতের নামাজ। হাদিস শরীফ আসছে, মানুষের শরীরে 360টা জোড়া আছে। কয়টা জোড়া আছে? 360টা জোড়া আছে। বলছি আমরা কখনো? হ্যাঁ, কেউ জানি না, কিন্তু হাদিসে আছে 360টা জোড়া আছে। প্রত্যেক দিন বনি আদমের জন্য প্রত্যেকটা জোড়ার বিনিময়ে সদকা করা ওয়াজিব। 360টার বিনিময়ে 360টা কি করতে হবে? সদকা করা ওয়াজিব। 360 বার সদকা দৈনিক কি করে? পৃথিবীতে এমন কোন দানবীর আছে 360 বার দান করছে দৈনিক? 360 বার দান করা ওয়াজিব প্রত্যেকটা মানুষের উপর। কিন্তু কুদরতি ভাবে এই সদকাগুলো আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা দিয়ে সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, প্রত্যেকটা সুবহানাল্লাহর বিনিময়ে, আলহামদুলিল্লাহ বিনিময়ে, আল্লাহু আকবার বিনিময়ে সদকাগুলো আদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজিব করে দিয়েছে, কিন্তু আল্লাহ তার বান্দা আদায় করতে পারবে না। এই জন্য বান্দা বলে, আল্লাহ বলে, বান্দা তুমি আমার জিকির করো, তোমার পক্ষ থেকে আমি সদকা আদায় করে দেব। সম্ভব না হয়, তাহলে চাষতে 2 রাকাত নামাজ পড়ো। কয় রাকাত?
360 বার সুবহানাল্লাহ বলতে পারো না তুমি, 2 রাকাত নামাজ পড়ো, তো 2 রাকাত নামাজের উসিলায় তোমার সাদকা আদায় হয়ে যাবে। 2 রাকাত নামাজ, 2 রাকাত নামাজ পড়লে আমার পক্ষ থেকে সাদকা ওয়াজিব আদায় হয়। রাসূল বলেন যে 2 রাকাতের জায়গায় 4 রাকাত পড়ে, কয় রাকাত? তার আল্লাহ রাসূল বলেন বান্দার ওই দিনে চলতে যা যা প্রয়োজন, দুনিয়া আখিরাতে যা যা সব কিছু জিম্মাদার আল্লাহ তাআলা নিজের হাতে নিয়ে নেন। কয় রাকাত নামাজ? 4 রাকাতের নামাজ বান্দা পড়ে, 4টে নামাজ আল্লাহ তাআলা বলেন বান্দা তোমার যা প্রয়োজন সকল জরুরত আমি আল্লাহ নিজের জিম্মা নিয়ে গেলাম, আমি তোমার সকল জরুরত পূরণ করব। ইনশাআল্লাহ আমরা এই আমল করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে যদি পারি নফলগুলো করার চেষ্টা করব। আগে ফরজ তারপর নফল। কথা বুঝে আসে? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।